দেখতে শুনতে তো বেশ ভালোই, স্মার্ট, ইন্টেলিজেন্ট, কিন্তু এটা কি পোকামাকড়? মানে এত খারাপ হ্যান্ডরাইটিং! ওহো, কিছুই তো বোঝা যাচ্ছে না। সত্যি কতটা খারাপ লাগে বলুন তো, যখন হ্যান্ডরাইটিং নিয়ে কেউ এমন কমেন্ট করে। ভগবান এত কিছু ভালো ভালো জিনিস দিয়েছেন, তার সঙ্গে না হয় ভালো হাতের লেখাটাও দিয়ে দিতেন। কিন্তু আসলে এক্ষেত্রে সব কিছুই আপনার হাতে। আপনি চাইলে নিজেই কিছু অভ্যাসের বদল করুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার হ্যান্ডরাইটিং ইমপ্রুভ হতে বাধ্য। ওকে দেন, হ্যান্ডরাইটিং ভালো করার জন্য কি করা উচিত আর কোনটা করা উচিত তার সম্পূর্ণ তথ্য আজ এই ভিডিওতে আলোচনা করব। যদি লেখার প্রসঙ্গে আসি, তাহলে হ্যান্ডরাইটিং ভালো না হলে কেউ বুঝতে পারবে না যে আপনি লিখছেনটা কি। পরীক্ষার খাতা দেখতে গিয়ে টিচারও বিরক্ত হবে, যার ফলে স্কোরও কমে যেতে পারে। আর যদি আপনি স্টুডেন্ট হন আর আপনার হ্যান্ডরাইটিং খারাপ হয়, তাহলে ভবিষ্যতে আপনাকে অনেক খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই আজকের ভিডিওতে আমরা এমন কিছু টিপস জেনে নেব যাতে করে আপনি আপনার হাতের লেখা ডেফিনেটলি ভালো করতে পারবেন। টিপস নম্বর 1, সুন্দরভাবে লেখার প্র্যাকটিস করুন। যতটা আপনি সুন্দর ও ধীরে ধীরে লেখার প্র্যাকটিস করবেন, আপনার লেখাতে ততটা ইমপ্রুভমেন্ট আপনি লক্ষ্য করবেন। আপনি সুন্দর লেখার প্র্যাকটিসের জন্য ম্যাগাজিন বা বইয়ের সাহায্য নিতে পারেন। ম্যাগাজিন বা বই থেকে যে কোনো একটা টপিক বেছে নিয়ে ডেইলি লেখা শুরু করুন। এমনটা করলে আপনার রাইটিং তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। স্টেপ নাম্বার 2, কোনো শব্দ লেখার পর স্পেস দেওয়ার ইম্পর্টেন্স আছে, তার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি ওয়ার্ডসের মধ্যে স্পেস বা ফাঁকা জায়গা না থাকে, তাহলে দুটো ওয়ার্ডকে আলাদাভাবে চিনতে অসুবিধা হবেই। তাই একটা পুরো ওয়ার্ড লেখার পর ফাঁকা জায়গা রেখে পরের শব্দটা লেখা শুরু করুন। সবসময় এই ফাঁকা বা স্পেসের উপর নজর রাখুন। তাই বলে এই নয় যে অনেক বড় স্পেস ছেড়ে রাখলেন বা অনেক কম স্পেস রাখলেন। সবসময় মিডিয়াম স্পেস রাখার চেষ্টা করবেন, ঠিক যতটা বইয়ে বা ম্যাগাজিনে আছে। স্টেপ নাম্বার 3, দ্রুত লেখা বন্ধ করুন। অনেকের খুব তাড়াতাড়ি লেখার অভ্যেস আছে, এর ফলেও হ্যান্ডরাইটিংয়ের উপর খারাপ প্রভাব পড়ে। তাই দ্রুত লেখাকে অ্যাভয়েড করুন যদি খুব দরকার না পড়ে, না হলে দাড়ি, কমা বা গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। তবে আসল কথা হলো, যদি আপনি দ্রুত লিখতে চান তাহলে আগে তার প্র্যাকটিস করুন। এতে আপনার ভুল হওয়ার সম্ভাবনাও কমবে, আর আপনি যেটা বলতে চাইছেন এক্স্যাক্টলি সেটাই লিখতে পারবেন। স্টেপ নাম্বার 4, পেন বা পেন্সিলকে সঠিকভাবে ধরুন। যদি আপনি সঠিকভাবে পেন বা পেন্সিল না ধরতে পারেন, তাহলে হ্যান্ডরাইটিং কখনোই ইমপ্রুভ হবে না। অনেকের এটা শুনে ইগো হার্ট হতে পারে, কিন্তু সত্যি এটা একটা বড় কারণ যারা ভুলভাবে পেন বা পেন্সিল ধরে তাদের জন্য। তাই আপনিও যদি এই দলে পড়েন, তাহলে লেখার সময় এটার উপর নজর রাখুন। পেন বা পেন্সিলের একেবারে মাঝখানের একটু নিচের অংশে সামান্য বাঁকিয়ে ধরুন, তারপর সব অ্যাঙ্গেল থেকে ধরে দেখুন। আশা করি একটা আইডিয়া পেয়ে যাবেন কোন অ্যাঙ্গেলে ভালো হ্যান্ডরাইটিং আসছে। আরেকটা বিষয়ের উপর নজর দেওয়া উচিত, যেটা হলো লেখার জন্য পেনকে খুব শক্ত করে ধরা বা খুব জোরে খাতার উপর চাপ দিয়ে লেখাটাও ঠিক নয়। এর ফলে হ্যান্ডরাইটিং বিগড়াতে পারে। স্টেপ নাম্বার 5, শব্দের আকার বা সাইজের ইম্পর্টেন্স। অর্থাৎ লেখার সময় কেউ খুব বড় বড় অক্ষরে লেখে, আবার কেউ খুব ছোট ছোট অক্ষরে। যদি আপনি খুব ছোট লেখেন, তাহলে সেটা পড়ে উদ্ধার করা মুশকিল হবে, আবার বড় বড় লিখলেও বুঝতে সমস্যা হবে। তাই ওয়ার্ডসগুলোকে সবসময় মিডিয়াম সাইজেই লেখার চেষ্টা করুন, খুব বড় বা খুব ছোট না লেখাই ভালো। তাছাড়া ক্লাসমেটদের মধ্যে যার হ্যান্ডরাইটিং সব থেকে ভালো, তার থেকেও আইডিয়া নিতে পারেন ঠিক কতটা বড় বা কতটা ছোট না লিখলে লেখাটা সুন্দর দেখাবে। ব্যাস, তাহলে এই ছোট ছোট টিপসগুলো ফলো করে প্র্যাকটিস করতে থাকুন। ডেফিনেটলি আপনার হ্যান্ডরাইটিংয়ে চেঞ্জেস আসতে বাধ্য।